যারা আয়োজন করেন তাদের কেউ কেউ জানিয়েছেন, আমন্ত্রণ জানাতেন, কিন্তু যে পরিবেশ তৈরি করে রেখে দেওয়া হয়েছিল, তারা পুরস্কার পাবেন না বলে একটা তৈরি করে দেওয়া হতো তা নয়, যা অত্যন্ত ভয়ঙ্কর এবং শিল্প সংস্কৃতির পক্ষে ভয়ঙ্কর। কে সিনেমা করবে, কে করবে না, কে অভিনয় করবে, কে করবে না, কে পরিচালনা করবে, কে করবে না, তার একটা বাতাবরণ ছিল, একটা অন্ধকার দিক ছিল, তা আপনারা সবাই জানেন। সেটাই ডিস্টার্ব করেছিল আমাদের সংস্কৃতি জগৎকে। সেই মেঘ কেটে গেছে মানুষের ইচ্ছায়, মানুষের আশীর্বাদে। এবং যে কোনো অ্যাওয়ার্ড বা যে কোনো কাজ না হলে অ্যাওয়ার্ড দেবেন কী করে যদি কাজই বন্ধ হয়ে যায়? বছর আগে 100টা সিনেমা হতো, এখন সেটা বিভিন্ন চাপের কারণে, তা আপনারা সবাই জানেন, কমতে কমতে 30টা জায়গায় চলে এসছে। এই যে আপনারা সাংবাদিক, আপনাদেরও এই খবরগুলো তুলে ধরা একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যদি সিনেমা কম হয়ে যায়, আপনারা কতগুলো সিনেমা নিয়ে মানুষের কাছে পৌঁছবেন বা জানাবেন? তো প্রত্যেকেরই, আমাদের ক্যামেরার সামনে এবং পেছনে টেকনিশিয়ান হোক বা আর্টিস্ট হোক, তাদের একটা অসুবিধা হয়ে গিয়েছিল। শুধুমাত্র টেলিভিশন বা ফিল্মের জগৎ নয়, থিয়েটার বলুন, যাত্রা বলুন, লোকশিল্প বলুন, সব জায়গাতে, সঙ্গীত জগৎ, সেখানেও একটা অসুবিধা হয়ে গেছিলো। কে স্টেজ প্রোগ্রাম করবে না, কে পুরস্কার পাবে না। তো এই অন্ধকারটা কেটে গেছে, সবার মনে ভালোবাসা এসেছে, শান্তি এসেছে, আলো এসেছে। আর সেই আলোয় ঝলমল হয়ে উঠেছে আবার এবারে টেলিভিশন 23তম বোধ হয়, সম্ভবত এবার 23তম। বাস যারা আয়োজন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং বাকি যে মানুষেরা এসেছেন, কেউ পুরস্কৃত হচ্ছেন, কারো ট্রেন মিস হয়ে যাচ্ছে, এবং তাদের পরবর্তী বছরের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।